টিউটোরিয়াল কিং যে নতুন নতুন ভিডিওর আপডেট আপনার ইউটিউবের হোম পেজে পেতে ভিডিওর নিচে লাল কালারের যে সাবস্ক্রাইব অপশনটি আছে এখানে ক্লিক করুন এবং টিউটোরিয়াল কিং এর সবগুলো ভিডিও দেখতে টিউটোরিয়াল কিংস লেখা এখানে ক্লিক করুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। যেটা হচ্ছে যে আমাদের ফোনে অনেক ইম্পর্টেন্ট নাম্বার থেকে যেগুলো আমাদের ফোন থেকে অনেক টাইম ডিলিট হয়ে যায় অথবা আমাদের ফোন চুরি হয়ে যায়, যার ফলে ফোনের সাথে নাম্বারগুলো চুরি হয়ে যায়। তো আজকে আমি আপনাদের সামনে খুব সুন্দর একটা টিপস শেয়ার করব, যার মাধ্যমে আপনি আপনার নাম্বারগুলো ফিরে পেতে পারেন। তো এর জন্য সর্বপ্রথম আমাদের প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। আমি আমার প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বারে গিয়ে টাইপ করব মাই কন্ট্যাক্ট, MyContact, মাই কন্ট্যাক্ট, এটাতে আমি ক্লিক করব। তো অ্যাপসটা আমরা ডাউনলোড করে নিব। আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, তাই আমার এখানে ওপেন লেখা আছে। আপনি যদি ডাউনলোড না করেন তাহলে এখানে ইনস্টল লেখা থাকবে। তো এখান থেকে আপনি ইনস্টল করে নেবেন, তারপর ইনস্টল করার পর ওপেনে ক্লিক করবেন। তারপর এমন একটা ইন্টারফেস আসবে, এখান থেকে গেট স্টার্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর মোবাইল ফোন নাম্বার, এখানে আপনি একটা নাম্বার দিয়ে দিবেন। তো আমি একটা আমার নাম্বার দিয়ে দিতেছি। তো ওখানে একটা আমি আমার নাম্বার দিয়েছি, পরে ইমেল অ্যাড্রেস, এখানে একটা ইমেল চাইতেছে, আমি এখানে একটা ইমেল দিয়ে দিব। তারপর এখান থেকে @gmail.com, তারপর এখান থেকে সিং ইন এখানে ক্লিক করব, তারপর কনফার্ম। We are verifying your phone number, একটু ওয়েট করুন। তারপর এখানে একটা পাসওয়ার্ড চাইতেছে, এখানে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, NAPD5431। তো আমি একটা আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম। তবে এখানে আবার সিং ইন এখানে ক্লিক করব। তারপর দেখবেন বন্ধুরা যে নাম্বারগুলো অটোমেটিকলি কপি হয়ে ব্যাকআপ হিসাবে সেভ হয়ে রয়েছে। তারপর এখান থেকে কপি নিয়ে দিবেন। দেখেন এভাবে অটোমেটিকলি নাম্বারগুলো কপি হয়ে ব্যাকআপ হিসাবে সেভ হয়ে থাকবে। তো বন্ধুরা, যখন আপনার ফোনটা চুরি হয়ে যাবে বা নাম্বারগুলো ডিলিট হয়ে যাবে, তখন আপনারা এই অ্যাপসটা ডাউনলোড করবেন। ডাউনলোড করে যে ইমেলটা দিয়েছিলেন সেখানে গিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর এই 3 ডটের মধ্যে যে এইটা দেখা যাচ্ছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন কন্ট্যাক্ট লিস্ট 4 নম্বরে যে এইটা আছে এখানে ক্লিক করবেন। দেখুন আমার ফোনে যে নাম্বারগুলো সেভ করা আসলে সবগুলো ব্যাকআপ হিসাবে রয়ে গেছে। এখানে সবগুলো নাম্বারই ব্যাকআপ হিসাবে রয়ে গেছে। তো বন্ধুরা, এভাবে আপনি আপনার নাম্বারগুলো ব্যাকআপ হিসাবে সেভ করে রাখবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন অ্যান্ড কমেন্ট করবেন, অ্যান্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।